আমার বাঁদিকে চৌগাছা ফুটবল মাঠ। এখান থেকে আমার ভিডিওটি শুরু করলাম। সামনেই রেলগেটে চলে এসেছি। লালগোলা যাওয়ার একমাত্র রেল লাইন। রেলগেট পার করে ন্যাশনাল হাইওয়ের দিকে এগোবো। এখান থেকে মেন রোডে উঠতে খুব বেশি হলো 1 মিনিট সময় লাগবে। এক্ষুনি পৌঁছে যাব। চৌগাছা মোড়টা খুব সুন্দর সাজানো। এই রথের জন্য এখানে সাজানো বোধহয়। এই চৌগাছার থেকে আমি ডান দিকে যাব। এই আপ রাস্তাটা পার হয়ে আমি ডাউন রাস্তাতে উঠব। আমি ডাউন রাস্তাতে উঠে পড়েছি। কৃষ্ণনগর হাইওয়ে বা কলকাতা হাইওয়ে, যেটা 34 নম্বর জাতীয় সড়ক। এখন এটাকে NH-12 বলে। এই জাতীয় সড়ক হয়েই জলঙ্গি সেতু পার হয়ে একদম সোজা। ভালোই বৃষ্টি হয়েছে, বাঁদিকে প্রচুর জল দেখা যাচ্ছে। ফরেস্ট শুরু হয়ে গেল। এই ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই ফরেস্টটি অনেক বড় ফরেস্ট। কৃষ্ণনগরে যাওয়ার আগে এই ফরেস্টটা পড়ে। আগে যখন এই সরু রাস্তা ছিল তখন এই ফরেস্টটা আরও ভালোভাবে বোঝা যেত। এখন যেহেতু রাস্তা চড়া হয়ে গেছে, এই জন্যে ফরেস্টটা দেখা যাচ্ছে, কিন্তু সে আগের মতো সেই চেহারাটা আর বোঝা যায় না। এখন রাস্তাগুলো এতটাই ফাঁকা লাগে যে মনে হচ্ছে আমি একাই যাচ্ছি, আর কেউ বোধহয় এই রাস্তা দিয়ে কেউ যাচ্ছে না। দেখুন, যতটা চোখ যাচ্ছে আর কি, পুরোটাই ফাঁকা। হয়তো সামনে আছে, কিন্তু এখান থেকে পুরোটাই ফাঁকা দেখা যাচ্ছে। জলঙ্গি নদীর ব্রিজের খুব কাছাকাছি চলে এসেছি। সামনেই জলঙ্গি সেতু বা দ্বিজেন্দ্র সেতু। ডান দিকে দূরে দেখা যাচ্ছে রেল সেতুটাও দেখা যাচ্ছে আর কি। এই সেতুটা পার করলেই কৃষ্ণনগর শুরু হয়ে গেল। আমি বোধহয় একটু ভুল করে ফেললাম। আমার সোজা যাওয়া উচিত ছিল, কিন্তু আমি বাঁদিকে চলে এসেছি। ডাউনের রাস্তাটা, যেটা কৃষ্ণনগর টাউনের দিকে যাবে, কিন্তু আমি তো যাওয়া সোজা। কাজে আমাকে আবার সামনে যেয়েই উঠতে হবে। এই ব্রিজটা চালু হওয়ার পরে আমার এখানে প্রথম আসা, কাজেই ভুল হয়ে যাচ্ছে। আবার সামনের থেকে উপরের রাস্তাটা ধরতে হবে। কিছু করার নেই, কি আর করব। এই মিলে গেল ডান দিকের রাস্তাটা। নিচ দিয়ে এসেছিলাম বলে আমাকে এই খেসারত দিতে হলো। সামনেই সাবওয়ে। একটু আস্তেই যেতে হবে, কিছু করার নেই। আসবার সময় ওপাশে রাস্তাটা খারাপ ছিল। এই পাশেটা মানে ডাউন রাস্তাটা, যে সাবওয়ে, এটা ভালো আছে, কোনো গর্ত টর্ত নেই। এখানেই কৃষ্ণনগরের যে পান্থতীর্থ আছে, যেখানে আগে যে রাস্তাটা ছিল, সরু রাস্তাটা, যে বাসগুলো দাঁড়াতো, সেই পান্থতীর্থের উপরেই এই সাবওয়ে।
এই সাবওয়ের উপর উঠে আমি শান্তিপুর বাইপাস রোড অবধি যাব। যে বাইপাসের যেখানে শেষ হচ্ছে সেই বাইপাসটার অবধি আমি যাব। এখন আমি দিকনগরের দিকে এগোচ্ছি। দিকনগর পার হলে তবে শান্তিপুর আসবে। তবে আমি শান্তিপুর যাব না। শান্তিপুর যেতে গেলে আবার ডান দিক দিয়ে শান্তিপুর টাউনের রাস্তায় যেতে হবে, কিন্তু ওই দিকে যাব না। আমি যাব হচ্ছে শান্তিপুর বাইপাস হয়ে, একদম বাইপাস যেখানে শেষ হবে সেই অবধি। এখানকার এই বাজারটাও খুব বড় বাজার। এই বাজারটার নাম আমি ঠিক বলতে পারলাম না, এটা দিকনগরের মধ্যে পড়ে কিনা তাও জানি না। যতদূর সম্ভব দিকনগরটা বোধহয় আগে, কিন্তু বাজারটা খুব বড় বাজার, খুব সুন্দর এবং জমজমাট। রাস্তার পাশে রয়েছে, দেখতেও ভালো লাগছে। এই বিল্ডিংটা কিসের জন্য করেছে বুঝতে পারছি না, তো মনে হয় টোল প্লাজারই বোধ কোনো ঘরদোর হচ্ছে। এখানে হয়তো টোল প্লাজা হবে। এখান থেকে কম বেশি গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি। এর আগে তো একদম ফাঁকা রাস্তা ছিল, এখন যাও 2-4টে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে। একটু গাড়ি ঘোড়া থাকলে নিজেকেও চলতে ভালোই লাগে, মনে একটু সাহসও পাই, যেহেতু সামনে গাড়িগুলো দেখছি যে আমি ছাড়াও আরও 2-4জন আছে। আমি দিকনগরে চলে এলাম। এখানে হালকা বৃষ্টিও হয়েছে দেখছি, রাস্তা ভিজা রয়েছে। বিশাল বাজার। ট্রাফিক পুলিশটা আমাকে সিগন্যাল দিয়েছিল, কিন্তু আমি দেখতে পাইনি। আমি সেটাই বললাম যে আমি গাড়িটার দিকে লক্ষ্য করছিলাম, আপনার কথাটা শুনতে পাইনি, মানে আপনার সিগন্যালটা আর কি। ওই গাড়িটা চলে গেল, ওই গাড়িটাকে ওইটাই দেখছিলাম। যাই হোক, আমারই ভুল হয়েছে। আসলে আমি গাড়িটার দিকে একটু নজর রেখেছি, ট্রাফিক পুলিশের দিকে তাকাইনি। আর আমার মনে হয় ট্রাফিক পুলিশেদের এই যে ড্রেসটা আছে, এই ড্রেসটার সাথে রিফ্লেক্টার লাগানো উচিত, যেটা রোডের কাজ করলে যারা লাগায় তাদের ওরকম রিফ্লেক্টার এদেরও দিয়ে দেওয়া উচিত। তাহলে দূর থেকে যে আমাদের প্রত্যেকটা গাড়ি এখন লাইট জ্বলে, ছোট বড় সব সাইকেল বাদ দিয়ে সব গাড়ি লাইট জ্বলে। কাজে রিফ্লেক্টার থাকলে তাহলে দূর থেকে আমি যদি নাও দেখি, রিফ্লেক্টার আমাকে নজর করেই দেবে যে হ্যাঁ ওখানে একটা ট্রাফিক পুলিশ আছে, এটা করা উচিত। ট্রাফিক পুলিশের যারা আছে তারা কেউ যদি আমার এই ভিডিওটা দেখেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার কথা তারা মানবে কি মানবে না সেটা আলাদা কথা, কিন্তু আমার একটা অনুরোধ থাকবে, তারা যে তাদের গায়ে যেন একটা রিফ্লেক্টার লাগানো থাকে, 2 হাতে এবং পিঠে একটা রিফ্লেক্টার থাকলে এই ভুলগুলো আর হবে না। হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছে, রেনকোট পরে নিয়েছি যতদূর সম্ভব। আগে বোধহয় জোর বৃষ্টি হয়েছে, ওই জন্যে হালকা বৃষ্টি পড়ছে, জোরে পড়ছে না কিন্তু বৃষ্টি পড়ছে হালকা। ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না, দেখা যাক সামনে গেলে কি হয়। এই দিকটা আগে বৃষ্টি হয়ে গেছে, আর ওই গাড়ির টায়ারের সাথে যে বৃষ্টির জলটা এত বেশি ছিটকাচ্ছে, একদম আমার গা অবধি ভিজে গেছে আর কি। বৃষ্টিতে না যত ভিজেছে, এই টায়ারের জলে যে বেশি ভিজেছে। সামনের রাস্তাটা, সামনের দিকে তাকালে মনে হচ্ছে একটা কুয়াশা কুয়াশা ভাব, একটা জলীয় ভাষ্য ভাব মনে হচ্ছে হালকা। ওখানে ওদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে রাস্তার সাইডও জল জমে রয়েছে, আর বিশেষ করে গাড়ি গেলে আরও বেশি ভালোভাবে বোঝা যাচ্ছে।
এই দিকটায় ডানে এবং বাঁয়ে প্রচুর আম বাগান ছিল। এখনও সেটা টুকটাক দেখা যাচ্ছে, যে আগের মতো সেই এত ভর্তি আম বাগান সেটা হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু প্রচুর আম বাগান এদিকটা ছিল। রাস্তার জন্য হয়তো সেই সমস্ত বাগান ফাগান হয়তো কেটে কিছুটা পরিষ্কার হয়েছে। শান্তিপুরে আম বাগান, বিখ্যাত আম বাগান। সারা রাজ্যে শান্তিপুরের আমের একটা বিশাল নাম। শান্তিপুরের ফজলি আম, বিশেষ করে সুরমা ফজলি, যেটাকে আমরা ফজলি আম, যেটা সুরমা ফজলি বলে আমরা জানি, যারা পুরনো যারা জেনারেশন আছে তারা এটাকে জানবে, কিন্তু নতুন জেনারেশন ছেলেপেলেরা এই ফজলি আম সম্বন্ধে বা সুরমা ফজলি বলে কোনো ফজলি ছিল এরা হয়তো তারা জানে না। কিন্তু পুরনো আমলের যারা লোকজন আছে তারা সবাই জানে যে শান্তিপুরের সুরমা ফজলি আম বিখ্যাত ফজলি আম। শান্তিপুর বাইপাস যেখানে শেষ হচ্ছে, প্রায় কাছাকাছি চলে এসেছি, আর বেশি সময় লাগবে না। যাই হোক, আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের যদি একটু ভালো থেকে থাকে তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে এটা আমার অনুরোধ। এখান থেকে আবার ঝিঝিরে বৃষ্টি শুরু হয়েছে, কাজে অসুবিধা নেই, গায়ে রেনকোট পরা আছে। জোরে বৃষ্টি না হলেই হলো। এখান থেকে ডানে বাঁয়ে যে গ্রামগুলো আছে সব গ্রামগুলো তো নাম আমার জানা নেই, কাজে নামগুলো আমি বলতেও পারছি না। আমার নির্দিষ্ট জায়গায় খুব কাছাকাছি চলে এসেছি। আর সামান্য কিছুটা যেই আমি আমার ভিডিওটি সমাপ্ত করব। এই ব্রিজটা শেষ হলেই বাদিকে একটা ছোট হোটেল আছে, আমি ওই হোটেল অবধি যাব, ওখানেই আমার ভিডিওটি শেষ করে দেবো। এখানেই আমার ভিডিওটি সমাপ্ত করছি।